নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন, বাংলা নববর্ষ, বাংলা নতুন বছর 1431 সাল আপনাদের কেমন যাবে? আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনি যদি মীন রাশির হয়ে থাকেন, এই 1431 সালে আপনার মনের মধ্যে একটু বাসনা জন্মাবে। আপনি যে বিষয়ে পারদর্শী বা যে বিষয়ের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেই বিষয়ের ওপরে কিছুটা সময় আপনি যখন একাকী কাটাবেন, আপনি কিন্তু ভাবুক হয়ে পড়বেন। আপনার মধ্যে মনে হতে পারে সেই জিনিসটা আপনি অ্যাচিভ করে ফেলেছেন। এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকবে এই 1431 সালে। তবে যদি বাস্তবমুখী আপনি চিন্তা ভাবনা করেন, যেহেতু কর্মকে আপনি প্রাধান্য দিয়ে থাকবেন এই 1431 সালে এবং নিজের ওপরে ধৈর্য যথেষ্ট থাকবে, তাই 1431 সালে আপনি যে বিষয়ের উপরে নিজেকে ক্যারিয়ার হিসাবে গড়তে চাইছেন বা যে বিষয়ের উপরে আপনি পারদর্শী হতে চাইছেন, যে বিষয়ের উপরে পরবর্তী ক্ষেত্রে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনারা বাস্তবমুখী চিন্তাভাবনা করে করতে পারেন, কারণ আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য থাকবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, যদি আপনি মীন রাশির হয়ে থাকেন। এবং এই বছরে কিছু ক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো অনুভব করবেন। বিশেষ করে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, দীর্ঘদিন ধরে সেটা শারীরিক সমস্যা হতে পারে বা যে কোনো রকম সমস্যাই হোক না কেন, আর্থিক বিষয়ে যে কোনো রকম, আপনি যে ভিডিও দেখছেন, আপনি পুরুষ হতে পারেন, আপনি মহিলা হতে পারেন, আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, একটি কথা অবশ্যই আপনার মনের মধ্যে আসবে বা বিপরীত কেউ ব্যক্তি আপনাকে বলবে, ভাগ্য করে স্বামী পেয়েছে, ভাগ্য করে স্ত্রী পেয়েছে। এইরকম এই 1431 সালে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, অবশ্যই কিছু ক্ষেত্রে পার্টনারের দিক থেকে এমন কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে আপনাদের মধ্যমা সেটি বলা যেতে পারে। তবে এই বছরে বিশেষ করে চলাফেরার উপরে একটু সাবধানতা অবলম্বন করবেন। যারা পড়াশোনার মধ্যে আছেন, পড়াশোনা খুব একটা খারাপ নয়, পড়াশোনা ভালো বলা যেতে পারে। উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, যথেষ্ট ইতিবাচক ছাপ আপনি ফেলতে পারবেন, যে উচ্চশিক্ষা ক্ষেত্রেই থাকুন না কেন। ভালোবাসার সম্পর্ক আপনাদের মধ্যমা ধরে নিয়ে আপনি চলতে পারেন। এবং এই বছরে ভালোবাসার প্রস্তাব আপনার মধ্যে দেওয়ার প্রবণতা যথেষ্ট থাকবে। অর্থাৎ কাউকে যদি মনে মনে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে ভালোবাসছেন কিন্তু প্রস্তাব দিতে পারছেন না, সেই সাহসটা মনের মধ্যে আপনার কিন্তু আসবেই 1431 সালে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। এই বছরে আপনাদের বিবাহিত জীবন পূর্বেই বললাম, আপনারা ভাগ্য করে স্বামী অথবা ভাগ্য করে স্ত্রী পেয়েছেন, বিপরীত দিকে বলবে, সেটি আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। কিছু ক্ষেত্রে সম্পর্ক যদি আপনাদের খারাপ হয়, আপনার মধ্যে কিন্তু ধৈর্য থাকবে। সম্পর্ক খারাপ হলেও আপনি কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন যদি আপনি মীন রাশির হয়ে থাকেন। বিজনেস ক্ষেত্র খুব একটা খারাপ নয়, বিজনেস ক্ষেত্র ভালো। পূর্বের সময় যে আপনাদের জটিলতা আসছিল, একটি বিজনেস ক্ষেত্র নিয়ে নিরাশা মনের মধ্যে আসছিল, সেই নিরাশা কাটিয়ে উঠতে পারবেন 1431 সালে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। ভাগ্যক্ষেত্র যথেষ্ট ভালো, যেহেতু পূর্বেই বললাম আপনারা কর্মক্ষেত্রকে প্রাধান্য দেন, কর্ম করেই সমস্ত কিছু করতে হবে এবং বাস্তবিক ক্ষেত্রে কোনো কাল্পনিকভাবে না ভেবে আপনি যদি বাস্তবিক চিন্তা ভাবনা করে কর্মের উপরে ফোকাস রাখেন, যেহেতু ধৈর্য থাকছে, অবশ্যই নিজের ক্যারিয়ার বা ভাগ্য দিক থেকে যথেষ্ট উন্নতি আপনারা করতে পারবেন এই 1431 সালে। এই 1431 সালে যেহেতু আপনার মধ্যে কর্মদক্ষতা থাকছে, যারা কোনো রকম হস্তশিল্পের সঙ্গে যুক্ত আছেন বা রাইটার ইত্যাদি কাজকর্ম করেন, অবশ্যই আপনি ইতিবাচক ছাপ ফেলতে পারবেন। যে কোনো রকম ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে নিযুক্ত যদি থাকেন, অবশ্যই ছাপ ফেলতে পারবেন এই 1431 বঙ্গাব্দে। এবং পূর্বের সময় যে সমস্ত জটিলতা আপনার মধ্যে ছিল, বিজনেস নতুন করবেন, কোন ধরনের বিজনেস করবেন বা বিজনেস করছেন, বিজনেসের মধ্যে আগে যেমন একটি বিক্রি হচ্ছিল, সেল হচ্ছিল, এখন সেই অনুযায়ী হচ্ছে না, চিন্তাভাবনার পরিবর্তন অবশ্যই আসবে। এবং বিজনেস করতে করতে যদি কিছু করা যায়, ভাবনা চিন্তাও মনের মধ্যে থাকবে। যাই হোক, এই বছরে আপনার চিন্তাভাবনা যেগুলো থাকবে বা আপনার অ্যাক্টিভিটি যেগুলো থাকবে, আপনি যেগুলো অ্যাক্টিভিটি করবেন, অর্থাৎ কাল্পনিক নয়, যেগুলো কার্মিক মন মানসিকতা নিয়ে অ্যাক্টিভিটি করবেন, সেগুলো অনেকটাই কিন্তু সফলতার দিকে ইঙ্গিত করছে। আপনার যে সমস্ত অ্যাক্টিভিটি থাকবে পুরোটাই কিন্তু আপনার দিকেই বলা যেতে পারে এই বছরে আপনারা যারা অনলাইন ক্ষেত্রে আছেন, যে কোনো রকম আপনি এন্টারটেনমেন্ট ইত্যাদি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বা কোনো রকম আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, যেটি সবার মধ্যে নেই বা আছে কিন্তু সেই রকম কেউ জানে না, আপনি পারেন, তাহলে অবশ্যই অনলাইনে যদি থাকেন, সে সমস্ত ক্ষেত্রে ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন। এই সমস্ত ক্ষেত্রে
টেনশন মনের মধ্যে থাকবে, তবে এখান থেকেও আপনি নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন। এই 1431 বঙ্গাব্দে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন, গ্রহের যা স্থিত অবস্থা এই বছরে আর্থিক দিক থেকে বলতে হলে এরকম বিদেশি অ্যাক্টিভিটি বা অন্য কোনো আপনি কোথাও কাজ করেন, অনলাইন ট্রানজ্যাকশান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যদি আপনি সব প্রফেশনালে থাকেন। এই 1431 বঙ্গাব্দে অনলাইন ক্ষেত্রে যে কোনো রকম অ্যাক্টিভিটি বা যাই কাজ করুন না কেন, সেখান থেকে আর্থিক শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে। কিছু ক্ষেত্রে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ থাকছে, তবে এই বছরে নিজেকে কন্ট্রোল করে সমস্ত কিছু করতে দেখা যাবে। যারা লটারি কাটেন, প্রচুর কাটেন, নিজেকে কন্ট্রোল করে কিছুটা ভালো সময়ে, সঠিক সময়ে, যেটি আপনার ক্ষেত্রে কিছু অর্থ আসতে পারে, সেই রকম ক্ষেত্রে লটারি কাটার প্রবণতা থাকছে। এই বছরে মনের মধ্যে উত্তেজনা যেমন ছিল পূর্বের বছরে, এই বছরও কিছুটা থাকবে। পূর্বের বছর বলতে আপনারা ইংরাজি বছর ধরতে পারেন, পূর্বের কয়েকটা মাস আগে মনের মধ্যে যে আপনার মধ্যে উত্তেজনা ছিল, সেটা কিন্তু উত্তেজনা থাকবে। সেই উত্তেজনা বশত মনের মধ্যে নানান ধরনের চিন্তা আপনাদের আসবে। চিন্তা মনের মধ্যে এলেও যেহেতু আপনার কিছু করার মন মানসিকতা থাকছে, যে সমস্ত কাজের মধ্যে আপনার ধৈর্য থাকছে, যাই কাজ করুন না কারণ ধৈর্য থাকছে, ধৈর্য থাকার ফলে কিছুটা হলেও আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন। আশা অনেক থাকবে, তবে আবারও বলছি, বাস্তব আশা রাখবেন। যেহেতু আপনার দক্ষতা থাকছে, এনার্জি থাকছে, ইচ্ছা থাকছে, তাই বাস্তবমুখী চিন্তা ভাবনা করে মনের মধ্যে ভাবনা চিন্তা আনুন, অনেক কিছু করতে পারবেন। এই বছরে বিশেষ করে যারা আপনারা শারীরিকভাবে আপনার পার্টনার, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, শারীরিকভাবে কোনো অসুস্থতার মধ্যে যদি থাকেন, সেক্ষেত্রে সুস্থর দিকে ইঙ্গিত করছে। যেহেতু পূর্বেই বললাম আপনার ভাগ্য করে স্বামী অথবা স্ত্রী পেয়েছেন, তাই বিপরীত দিকে আপনার পার্টনারের ভালোবাসা বা যত্ন সেবাটুকু অবশ্যই আপনারা পাচ্ছেন এই 1431 বঙ্গাব্দে আপনি যদি মীন রাশির হয়ে থাকেন। গ্রহের যা স্থিত অবস্থা, বিজনেস ক্ষেত্রে অবশ্যই নতুন ধরনের পরিকল্পনা, চিন্তাভাবনা সেগুলো অবশ্যই থাকবে। মাসভিত্তিক গ্রহের যে গোচর হয়, গোচরে অবশ্যই কিছুটা ভালো কিছুটা মন্দ সেগুলো কিন্তু বোঝা যায়। তাই মাসভিত্তিক রাশিফল দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই 1431 বঙ্গাব্দে আপনারা যারা কোনো রকম স্টেবিলিটি ইনকামের মধ্যে আছেন, সেটা অনলাইন, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজিস, যে কোনো রকম যেখান থেকে আপনি কিছু ইনকাম করেন, সেই সমস্ত ক্ষেত্রে যথারীতি যেমন ইনকাম হতো তেমন ইনকাম থাকছে, এবং সেই সমস্ত ক্ষেত্র আরও কীভাবে এটি পরিপক্ক করা যায় বা সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে, বা সেই সমস্ত ক্ষেত্রে আপনি নিজেকে আরও প্রসারিত করতে পারবেন বা অনেক ব্যক্তিকে প্রভাবিত করতে পারবেন। মীন রাশি যদি হয়ে থাকেন, তাহলে 1431 বঙ্গাব্দ আপনার দিক থেকে ইতিবাচক হতে পারে। তাই কল্পনা যারা করেন, কল্পনা থেকে যদি সরে আসেন, নিজেকে আরও কিন্তু প্রমাণিত করতে পারবেন। সেই সমস্ত ক্ষেত্রে যদি আপনি নিজে কোনো কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনি নিজে সেই সমস্ত ক্ষেত্রে যদি দাঁড়িয়ে থেকে কোনো চিন্তাভাবনা করেন বা নিজে সেই সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করেন গভীরভাবে, তাহলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা আলোকপাত করতে পারবেন। এবং এই বছরটা, এই 1431 সাল আপনাদের দিক থেকে ধৈর্যর সাল হতে পারে, আপনাদের দিক থেকে ইতিবাচক সাল হতে পারে। যারা ইনকাম করছেন অনলাইন ক্ষেত্রে, সেখান থেকে আরও আপনার ইনকাম গেইন হতে পারে, আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।